চাঁদ তার একমাত্র পুত্রকে নিয়ে চলেছে মহানন্দী বিবাহ দিতে। চাঁদ আজ মহানন্দী এই মহানন্দের দিন আমি যদি যাই তার সম্মুখে, তার কাছে যদি আমি পুষ্প ভিক্ষে চাই, অবশ্যই আমি পুষ্প ভিক্ষে পাব। কিন্তু এই রূপে গেলে চাঁদ আমায় চিনে ফেলবে। তাই তো এই রূপে আমি যাব না, আমি এক যোগিনী রূপ ধারণ করব। যোগিনী রূপ ধারণ করে ওই চাঁদের সম্মুখে যাব, ছল করে পুষ্প চাইব। আর ওই চাঁদ যদি একটিবার আমার ছলে পড়ে আমায় যদি পুষ্প ভিক্ষে দেয়, তবে যে আমি হতে পারবো বিশ্ব মাঝারে বিশ্বপতি। তাই তো বিলম্ব কিসে, বিলম্ব করবো, অবিলম্বে ছুটে যাবো আমি ওই চাঁদের সম্মুখে পুষ্প ভিক্ষে চাই। কোথায় পুরুষরা এই মুহূর্তে প্রকট হও, আমি যে ওই চাঁদের সম্মুখে যাব। আমি মনসা, আমি মনসা, আস্তিকের জননী আমি, নাগের মাতা। আমি মনসা, আমি মনসা, আস্তিকের জননী আমি, নাগের মাতা। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। বরযাত্রীগণ তোমরা সবাই এগিয়ে চলো, বাদ্যকরগণ তোমরা সবাই বিয়ের বাদ্য বাজাও। এই মুহূর্তে আমাদের উজানির পথে ধাবিত হতে হবে, তাই সবাই এগিয়ে চলো। জয় শিব শম্ভ। কে তুমি? আমি যে এক যোগিনী বাবা। যোগিনী? কিন্তু তুমি আমার পথ মাঝে এসে ভিক্ষে চাইছো কেন যোগিনী? বাবা অনেক দিন হয়ে গেল আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সম্মুখে তোমায় দেখে আমি আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না। তুমি যে বড় ভুল করে ফেলেছো যোগিনী। কিন্তু কেন? তুমি হয়তো আমাকে জানো না, তুমি হয়তো আমাকে চেনো না। আমি বণিক শ্রেষ্ঠ চাঁদ, বাড়িয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর আমি।
আমি কোনোদিন কোনো শোভাযাত্রা পথে কোনো ভিখিরিকে ভিক্ষা দিই না। তবে কি আমার উদর আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভের শুভদিন, হ্যাঁ আজ তো আমি তোমাকে এই পথমাঝে কোনো ভিক্ষে দেবো না যোগিনী। বাবা, কি বলছো তুমি? হ্যাঁ, ক্ষুধার্তকে তুমি আহার দিবে না? শোনো যোগিনী, ভিক্ষে যদি তোমাকে নিতেই হয় তাহলে তুমি আজ আমার রাজগৃহে চলে যাও। রাজগৃহে? আমার রাজগৃহে রয়েছে সমস্ত ব্রতের ব্রতচারিণী আমার মহারানী সরকা। যদি তুমি আমার রাজগৃহে যেতে পারো তাহলে আজকের দিনে তুমি অনেক ভিক্ষে পাবে। সে কি বাবা, এই ক্ষুধার্ত শরীর নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে আমি অত দূরে কি করে যাব? আমি যে যেতে পারবো না বাবা। কিন্তু এই পথমাঝে তোমাকে ভিক্ষে দিয়ে তোমার ক্ষুধা নিবারণ করবো এমন তো এই মুহূর্তে আমার কাছে কিছুই নেই যোগিনী। বেশ, তোমার কাছে যখন কিছুই নেই, শুধু অবশিষ্ট পড়ে রয়েছে ওই বরণ ডালায় কতগুলো যেন পুষ্প, তার মধ্যে থেকে যদি তুমি আমায় একটি পুষ্প দাও তবে আমার ক্ষুধা নিবারণ হবে। ব্রাহ্মণ মহাশয় বলেন। কে এই যোগিনী? ভিখেরিরা ক্ষুধা তাড়না সইতে না পেরে কিছু অন্ন ভিক্ষা করে, অবশ্যই। কিন্তু এই যোগিনী আমার কাছে পুষ্প চাইছে কেন? সদর মশাই, আমার মনে হচ্ছে কি বেটি চাকুরি কানি নয় তো? কানি? ওই কুচক্রি কানি, পাতালবাসিনী অগ্নি। আমারও তাই মনে হয়। আমার মনে বলে ওই কুচক্রি কানি চক্রান্ত করে আমার কাছে পুষ্প নিতে এসেছে। দেব না, আমি তাকে কিছুতেই পুষ্প দেবো না ব্রাহ্মণ মহাশয়। ঠিক বলেছেন। যোগিনী, ভিখেরিরা ক্ষুধা তাড়না সইতে না পেরে কিছু অন্ন ভিক্ষা করে, কিন্তু তুমি আমার কাছে পুষ্প ভিক্ষা চাইছো। পুষ্প পেলে কি তোমার ক্ষুধা নিবারণ হবে? হ্যাঁ বাবা। হ্যাঁ? তুমি আমাকে হাসালে যোগিনী, তুমি আমাকে হাসালে। পুষ্প দিয়ে নরলোকের ক্ষুধা নিবারণ হয় তা তো আমি আগে কখনো শুনিনি। কিন্তু পুষ্প যে আমি তোমাকে দিতে পারবো না যোগিনী। কিন্তু কেন? পুষ্প আমি তোমাকে দিতে পারি, কিন্তু আমার কথা মতো যদি তুমি একটি কাজ করতে পারো। পুষ্প নিতে গেলে তোমার কথা মতো আমায় কাজ করতে হবে। হ্যাঁ, আমার কথা মতো তোমাকে কাজ করতে হবে, তবেই তুমি আমার কাছ থেকে পুষ্প পাবে। বেশ বাবা, তুমি যদি পুষ্প দিতেই চাও, তোমার কথা মতো আমায় কাজ করতে হবে, তবেই তুমি আমায় পুষ্প দেবে। তাহলে শোনো যোগিনী, আমি তোমার সম্মুখে 3টি গণ্ডি কেটে দেবো। তুমি যদি আমার গণ্ডি অতিক্রম করে আমার কাছে আসতে পারো, আমি তবেই তোমাকে পুষ্প ভিক্ষা দেবো। বেশ বাবা, আমি গণ্ডির এপার হতে ওপারে গিয়ে ভিক্ষে নেব, নইলে তো তুমি আমায় ভিক্ষে দেবে না। তাহলে দেখো, আমি তোমার সম্মুখে 3টি গণ্ডি কেটে দিচ্ছি। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। এসো, এসো যোগিনী, আমার গণ্ডি অতিক্রম করে তুমি আমার কাছে এসো। আমি তোমাকে পুষ্প ভিক্ষা দিচ্ছি। বেশ বাবা, তুমি পুষ্প নিয়ে তৈরি থেকো, আমি গণ্ডির এপার হতে ওপারে গিয়ে তোমার হস্তে পুষ্প ভিক্ষা হ্যাঁ হ্যাঁ, এসো। আমি যে ওই গণ্ডি যে কিছুতেই পেরোতে পারছি না। কি হলো যোগিনী, বিলম্ব করছো কেন? আজ আমার পুত্রের শুভদিন, লগ্ন ধরে পুত্রের বিবাহ দিতে হবে। আমার সময় বয়ে যাচ্ছে, বেশ বাবা, তাড়াতাড়ি এসো। আমি আর বিলম্ব করব না, আমি এই মুহূর্তে যাচ্ছি। না, আমি আর একবার চেষ্টা করে দেখি না কেন। আমি আমি ওই গণ্ডি পেরোতে না পারলে যে আমি পুষ্প ভিক্ষে পাবো না, তাই তো আমায় ওই গণ্ডি পেরোতেই হবে, যেমন করেই হোক পেরোতে হবে। কি হলো, থেমে যাচ্ছ কেন? তাড়াতাড়ি এসো যোগিনী। আমি যে ওই গণ্ডি কিছুতেই পেরোতে পারছি না বাবা, তাই তো বলে তুমি গণ্ডির ওপার হতে এপারে এসে আমায় ভিক্ষে প্রদান করো বাবা। আমি জানি, আমি জানি তুমি আমার গণ্ডি অতিক্রম করতে পারবে না, কারণ কারণ তুমি কোনো ভিখারিনী নও।
আসলে তুমি ছলনাময়ী রাক্ষসী, ওই বেটি পাতালের মাঝখানে মনসা। ছলনা করে আমার কাছে পুষ্প নিতে এসেছো, তাই না? এই মুহূর্তে তোমার পুষ্প নেবার স্বাদ আমি মিটিয়ে দেবো। সহ্য করো, পুষ্প তো দূরের কথা, সহ্য করো, তুমি সহ্য করো আমার হেমন্ত। ওরে পাপিষ্ঠ বামন, দুর্মতি চাঁদ সওদাগর, বড় আশা করে এসেছিলাম পুষ্প ভিক্ষে দেবে বলে, কিন্তু পুরে পুষ্প ভিক্ষে না দিয়ে করলি অপমান। ছলনাময়ী রাক্ষসী, ছলনা করে এসেছিস আমার হস্তে পুষ্প নেবার তরে। সঞ্চাদের মুখশ্রী তোমারই মনসার মনোআশা মিটিবে না কভু। আমি তোর পুজো হতে দেব না এই বিশ্ব চরাচরে। ওই না ভিক্ষেরই কারণে আসি, ভিক্ষে পেলে বড়ই খুশি রে, কি ও রে ও। ভিক্ষে নিবি? ভিক্ষে দে, হ্যাঁ? আর একটিবার ভিক্ষে দে, হ্যাঁ? তোর সকল গুণ মাফ করে দেব। ভিক্ষেরই কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে, কি ও রে ও। ভিক্ষে দে না, ভিক্ষে দে, তোর মঙ্গল হবে, যা তোর মঙ্গল হবে। বলি সদাগর সদাগর, আগে করো মনসার পূজা, কি ও রে ও। আমার কাছে পুজো নিবি, তাই না? আমার কাছে পুজো নিবি? হ্যাঁ? কোথায় পালিয়ে গেলি? কোথায় পালিয়ে গেলি? এত বড় সাহস, তুই চাঁদের হস্তে পুষ্প নিতে এসেছিস। আমি তোর পুজো নেবার স্বাদ এই মুহূর্তে মিটিয়ে দিতাম। পুজো নেবার যদি এত বাসনা, তাহলে পালিয়ে গেলি কেন? আমার সম্মুখে এসে দাঁড়া, আমি তোর পুজো নেবার স্বাদ মিটিয়ে দিচ্ছি। তুই কি ভেবেছিস চাঁদ? তোর ওই পাপ নয়ন দৃষ্টি দিয়ে তুই করবি মোর মূর্তি দর্শন? পাবি না, পাবি না, তাই পাবি না। তোর ওই পাপ নয়ন দৃষ্টি দিয়ে কখনোই তুই মোর মূর্তি দর্শন করতে পারবি না। তুই বলছিস যে আমি আমার পাপ নয়ন দৃষ্টি দিয়ে তোর দর্শন পাবো না? কিন্তু তুই জানিস না রে কারি, তুই জানিস না যে আমি কখনো কোনো পাপ করিনি। আমি পাপিষ্ঠও নই, তাই নাকি? আমি স্বয়ং শৈব পূজারী, আমি স্বয়ং দেবী চণ্ডীর আরাধ্য। আমি চণ্ডী পুজো না করে কোনোদিনই জলগ্রহণ করি না। সঞ্চাদের মুখশ্রী তোমারই, আর পূজা যদি নিবি বেটি সন্মুখে দা রানা দেখিলে কি ওরে ওয়ারে হায় হায় পূজা নেবার পূজা যদি নিবি বেটি সন্মুখে দা রানা দেখিলে কি ওরে ওয়ারে হায়। আমি তোর পূজা কোথায় গেলি? কোথায় গেলি? এত বড় সাহস, চাঁদের হস্তে পুজো নেবে? চাঁদের হস্তে পুজো না, হে তালের বাড়িতে আমি তোর মস্তকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবো। তোর ভয়ে ভীতু হয়ে আমি পালিয়ে গেছি। অতই যদি ভয়ে ভীত হতাম, বারবার তোর সম্মুখে আসতাম না পুজো নেওয়ার জন্য। তাই তো বলি যা, সমস্ত বাদ বিসম্বাদ দূরে রেখে একটিবার মা বলে লুটিয়ে পড়ে আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ কর। তোর যা কিছু ক্ষতি করেছি সব কিছু আমি ফিরিয়ে দেবো স্যার। তুই ভয়ে ভীতু নোস না স্যার, তুই ভয়ে ভীতু না হলেও তুই সাহসীও নয়।
এত যদি তোর সাহস থাকতো তাহলে চাঁদের সম্মুখ হইতে আড়াল হয়ে যেতিস না, চাঁদের অদৃষ্ট হয়ে যেতিস না। কেন কেন বারবার চাঁদের দৃষ্টি নয়ন থেকে দূরে সরে যাচ্ছিস? এত বড় সাহস যদি থাকে আয় না, আমার সম্মুখে এসে দাঁড়া, দেখি তোর কত সাহস। আমি তোর সাহসের প্রমাণ চাই, আয় আমার সম্মুখে। তাই নাকি চাঁদ? তবে ওই মাতার দেওয়া হেতাল যষ্টি একটিবার দূরে সরিয়ে না, তাহলেই প্রমাণ হবে কার বাহুতে কত বল রয়েছে চাঁদ। সামান্য হেমতালের ভয়ে তুই আমার কাছে আসতে পারছিস না, তাই না? হ্যাঁ চাঁদ, আরে এত বড় সাহস, তুই আমার ক্ষতি করতে চাইছিস? পাবি না, চলে যা, আমার সম্মুখ থেকে চলে যা, আমি তোর কোনোদিনই পুজো দেবো না। তাই নাকি? তবে মনে নেই চাঁদ, তোর কি কি ক্ষতি করেছি মনে নেই? এক এক তোর ছাই পুত্রকে নাশ করেছি, নবলক্ষের বাগানে বিনাশ করেছি, চৌধা ধনন্তরীকে আমি বিনাশ করেছি। তবে তুই যদি চাস চাঁদ, তোর একমাত্র পুত্রকে তুই রক্ষা করতে পারবি। তাই তো বলি চাঁদ, একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ কর, তোর এই একমাত্র পুত্রকে আমি রক্ষা করব, রেহাই দিব। আমার পুত্রকে রক্ষা করবি তুই? পারবি না। আমার পুত্রকে তুই রক্ষা করবার কে? আমার পুত্রকে তো আমি নিজেই রক্ষা করব। তুই জানিস না আমি শুধু পুত্র রক্ষার্থে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে লক্ষ লক্ষ টাকা বিনিময় করে ওই হেতালে ভরা সাঁওতালি পর্বতে স্ফটিকের পাথর দিয়ে এক নিশ্চিদ্র পাথর নির্মাণ করেছি। তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া। আবার লোহার আছি, লোহার পাচি, লোহার বাসর ঘর, সেইখানে যে ধ্বংসাইব তোর লক্ষ্মীন্দর। আবার লোহার আছি, লোহার পাচি, লোহার বাসর ঘর, সেইখানে যে ধ্বংসাইব তোর লক্ষ্মীন্দর। তোর পুত্রকে তুই আমার হাত থেকে কি করে রক্ষা করিস আমিও দেখবো চাঁদ, আমিও দেখবো। এক গ্রাস মিথ্যা আশা বুকে বেঁধে পড়ে আছিস কানি, যে বাসর থেকে এক বিন্দু ধূমপাস হতে পারে না, যে বাসরে একটা পিপলিকাও প্রবেশ করতে পারে না, আমিও দেখে নেব সেই বাসর ঘরে কি করে তুই আমার পুত্রকে দংশন করতে পারিস। চলে যা, শুনতে চাই না তোর বাচালতা। চলেই যাচ্ছি, আমি চলেই যাচ্ছি চাঁদ। ঝড় করে এসেও যখন তোর হস্তে আমি পুষ্প পেলাম না, পাবি না। তবে এই মুহূর্তে আমি এই স্থান পরিত্যাগ করছি। তো যাওয়ার পূর্বে একটি কথা বলে চাই, কথাটা যেন মনে থাকে চাঁদ। ওই বিবাহের রাত্রে বাসর ঘরে ওই বাসর ঘরে তোর পুত্রকে আমি দংশন করব, সেদিন তুই পড়ে পড়ে কাঁদবি আর আমি শুধু অট্ট হাসি হাসবো। অট্ট হাসি, জানি অট্ট হাসি হাসবে। হাস, তোর শেষ হাসিটা তুই হেসে নে, আর কোনোদিন তুই হাসবার সুযোগ পাবি না, কারণ আমি তোর পুজো কিছুতেই হতে দেব না। তুই শুধু আমার কাছে এসে পুজো নেবার জন্য পড়ে পড়ে কাঁদবি, আর আমি তোর ওই কান্নার মুখটা দেখে আমারই রাজসিংহাসনে বসে আমি শুধু অট্ট হাসি হাসব, অট্ট হাসি। ফুল
তোর ধারণা ভুল চাঁদ, তুই পরে পরে কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি চাঁদ, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি চাঁদ, তুই তুই কাঁদবি, কাঁদবি। তুই কাঁদবি। আয় বেটি ব্রাহ্মণ মহাশয়, নাগিনী ব্রাহ্মণ মহাশয়, কি নাগিন নাগিন করছে? হ্যাঁ আপনাকে আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমার কিন্তু পেশা পেয়ে গেছে। আপনার পিচ্ছাপ পেয়েছে? আমার গলাতে দেখেন তো এটা কি? আপনার গলাতে কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ? আপনি কিছু দেখতে পাচ্ছেন না? কই না তো। মনে হচ্ছে আমার মরণ কাছাই গেছে। আপনি কি বলছেন সভা বলতো? কিচ্ছু না, কিচ্ছু না। বলছি কি, আপনি কাঁদছেন কেন ব্রাহ্মণ মহাশয়? আপনি সত্যি কিছু দেখতে পাচ্ছেন কই না তো। আয়ো গো! ব্রাহ্মণ মহাশয়, এসব কি ভাষায় কথা বলছে? না, আমার কাছে কিছু নেই। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আপনি কি দেখতে? আরে আমি ভেবেছিলাম সাপ, কিন্তু সেটা সাপ না, পাটের দড়ি। আপনার কাছে সাপ? হ্যাঁ, আমি থাকতে আপনার কাছে সাপ আসবে? আমি ওটাই ভেবেছিলাম, কিন্তু ওটা দেখছি পাটের দড়ি। ব্রাহ্মণ মহাশয়, একটি কথা মনে রাখবে, বলেন। আমি যতক্ষণ আপনার পাশে থাকবো, ওই বেটি কুচক্রী কানি আমাদের কারো কোনো ক্ষতি করতে পারবে না। বেশ, সাহস জুটিয়ে নিলাম। কিন্তু কানির হাওয়া পেয়ে আজ আমাদের পবিত্র দেহগুলো সব অপবিত্র হয়েছে। এই মুহূর্তে আমার পরম গুরুদেবাদিদেব মহাদেবের নামে জয় দেব, তারপর আমরা আবার পথগ্রসর হব। তাই আমার সঙ্গে সবাই মিলে বলুন, জয় শিব শম্ভু। জয় শিব।